নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 13ই জুলাই 2025 শনিদেব বকরি হয়ে যাচ্ছেন। কতদিন বকরি থাকবেন? 27শে নভেম্বর পর্যন্ত। এই সময়টার মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের রাশি থেকে বর্তমানে শনিদেব কোথায় অবস্থান করছেন। বৃষ রাশির মানুষেরা আছেন, আপনাদের রাশি থেকে শনিদেব বর্তমানে একাদশভাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। একই সাথে শনিদেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আপনাদের কর্মস্থানের অধিপতি। তো শনিদেব বক্রগতিতে চলে আসলে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো গ্রহকে কখন আমরা বকরি বলি। কোনো গ্রহকে তখনই বকরি বলা হয় যখন সেই গ্রহটা নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, অর্থাৎ সেই অবস্থাতে সেই গ্রহটা দুর্বল হয়ে যায়। তাই তার সঠিক ফলগুলো থেকে কোনো গ্রহ যখন বকরি থাকে, তার সঠিক ফল থেকে আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে, অর্থাৎ কোনো গ্রহ সূর্য থেকে যখন অনেকটা দূরে অবস্থান করে, তখনও কিন্তু সেই গ্রহটা বকরি অবস্থায় চলে আসে। অনেকে আবার এমনটাও দাবি করেন কোনো গ্রহ যখন বকরি হয়ে যায় সেটা নাকি উল্টো ডাইরেকশনে ঘুরতে শুরু করে। এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। হ্যাঁ, তবে গ্রহটা অবশ্যই স্লো হয়ে যায়, তার নেগেটিভ ফল এই সময় অ্যাক্টিভ হয়ে যায়, নেগেটিভ গ্রহের নেগেটিভিটি এই সময় বাড়তে দেখা যায়। তো দেখুন, শনিদেব যেহেতু আপনাদের একাদশভাবে বকরি হয়ে যাচ্ছেন, গ্রহটি যখন স্লো হয়ে যাবে তখন দশম ভাবেরও কিন্তু ফল দিতে শুরু করবেন। তো প্রথমত একাদশভাবে যেহেতু শনিদেব বকরি হয়ে যাচ্ছেন, একাদশভাবে শনিদেব বিশেষ কিছু অশুভ ফলদায়ক হবেন না। তবে দেখুন, বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার আগের থেকে বাড়তে দেখা যেতে পারে। একই সাথে শনিদেবের প্রভাব যেহেতু আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে পড়বে, শনিদেব আপনাদের কর্মস্থানেরও লর্ড। তো কাজের দিক থেকে প্রেশার একটু বাড়তে পারে, কাজের প্রতি আপনাদের দায়িত্ব বাড়তে পারে, কাজ আপনাদের হাতে বেশি আসতে পারে, আর যার কারণে আপনাদের কর্মজীবনের দিক থেকে হেডেক, টেনশন কিন্তু কম বেশি বাড়তে পারে। তবে আপনি যদি পরিশ্রম করেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, এখান থেকে সফলতার কিন্তু পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজ খোঁজ করছেন, এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। তবে পরিশ্রম কিন্তু করতে হবে। চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, এফোর্ট আপনাদের অবশ্যই দিতে হবে, কারণ এই সময়ে কর্মস্থানে যেহেতু শনিদেবের প্রভাব পড়বে, আর শনিদেব অত্যন্ত টাফ একটি প্ল্যানেট। তো যে শুয়ে বসে থাকে তার জন্য কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং অবশ্যই হবে। তবে যে কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। কাজের দিক থেকে উন্নতি হতে পারে, কর্মপ্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে আবারও বলছি, এই সময় কাজের প্রেশার কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন, 27শে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা ট্রান্সফার চাইছেন, কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, নতুন কিছু শুরু যারা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময় কাজ পরিবর্তন করার একটা মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো এই সময়টা কাজ পরিবর্তনের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময় কাজ পরিবর্তন হতে পারে, অথবা সিট পরিবর্তন হতে পারে, কাজের ধরন আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ক্যারিয়ারের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন এই সময়ের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। চন্দ্রের উপরে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়বে, মানসিক দিক থেকে এই সময় একটু টেনশন, একটু হেডেক, একটু নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এই সময় স্পিরিচুয়াল দিকে আপনাদের কানেকশন বাড়তে দেখা যাবে। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। নেগেটিভ চিন্তা ভাবনা যত কম করা যায় ততই কিন্তু আপনাদের জন্য এই সময়টা মঙ্গলজনক হবে।
একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে। পঞ্চম ভাব অর্থাৎ আমাদের রিলেশনের জায়গা, পঞ্চম ভাব সন্তানের জায়গা। তো সন্তানের দিক থেকে এই সময় একটু প্রবলেম আসতে পারে, তবে সন্তান ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে। রিলেশনের দিক থেকে এই সময় প্রবলেম তৈরি হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে এই সময় বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি হবে। একই সাথে দেখুন এই সময় জ্ঞান বুদ্ধির বিকাশ আপনাদের করতে দেখা যাবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আবারও বলছি, নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিং পাওয়ার কমাতে পারে। শনিদেবের দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে। অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যাতে ফেঁসে আছেন, অর্থাৎ বাবার সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। এই সময় দীর্ঘদিন ধরে যারা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, কোনো কাজ হয়েও হচ্ছিল না, তাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষচর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত অর্থাৎ গুপ্ত সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময় আপনাদের কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে। একই সাথে এই সংক্রান্ত বিষয়গুলোতে আপনাদের জ্ঞান অর্জনের একটা আগ্রহ কিন্তু প্রকাশ হবে। একই সাথে ডিপ নলেজ অর্থাৎ যে কোনো বিষয় আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন, কোনো বিষয় আপনি উপর থেকে জেনে ছেড়ে দেবেন, এই সময়টা কিন্তু তেমনটা থাকবে না। এই সময় আপনি যেটাই জানার ইচ্ছা প্রকাশ করবেন সেটা গভীরে গিয়ে জানার চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। তো ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে, আর যেটা বিশ্বরাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য তো এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তো বক্র শনির প্রভাব শুধুমাত্র এই সমস্ত দিকেই পড়বে, অন্যান্য গ্রহগুলির ট্রানজিট তো হতেই থাকবে। তবে শুধুমাত্র শনিদেবের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এই সমস্ত দিকগুলোতেই শনিদেবের প্রভাব পড়বে, অন্য কোনো দিক থেকে কোনো ভয়ের কারণ থাকছে না। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।